বিশ্বজুড়ে চলছে মিসাইলের বৃষ্টির খেলা। আজ আমেরিকা এবং ইসরায়েলের সমন্বয়ে হামলা ইরানের মধ্যে ইরানের প্রধান বিচারপতি এবং ইরানের প্রধান কাউন্সিলর নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং কি আয়াতুল্লাহ খামিনির মৃত্যু নিশ্চিত করেছেন বলে দাবি করছেন ইসরায়েলি গণমাধ্যমগুলো। প্রথমে ইসরায়েল হামলা করেন ইরানের তেহরান শহরে, পরবর্তীতে পাল্টাপাল্টে আক্রমণ করেন মধ্যপ্রাচ্যের আরব দেশের বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং কি ইরাকের আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে। পাশাপাশি বাহরাইনের জাহাজপথের নৌপথের আমেরিকার যেই প্রধান ঘাঁটি ছিল সেখানে ইরানি মিসাইলের হামলার মাধ্যমে বিধ্বস্ত করতে সক্ষম হয় ইরানি সেনা সদস্যরা। পুরো মধ্যপ্রাচ্য চলছে মিসাইলি খেলার ধোঁয়ার আর আগুনের রং তামাশায়। ওইদিকে ইউক্রেন আর রাশিয়াকে ব্যস্ত রেখে আমেরিকা এদিকে একটি খেলা খেলছে, যে খেলাটি ইরানকে আয়াতুল্লাহ খামিনিকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার দুঃস্বপ্ন। কিন্তু ইরান পিছিয়ে যাবার কোনো দেশ না। ইরানও পৃথিবীর অন্যতম একটি পরাশক্তি দেশ, যারা নাকি প্রতিহত করতে জানে, যারা নাকি সামনে এগিয়ে জানে। ইরানের প্রস্তুতি হচ্ছে তাদের এমন এক ধাপ, দু ধাপ, তিন ধাপ যদি সরকারি প্রধান লোকগুলোকে নিহত করেন আমেরিকা এবং ইসরায়েলিরা, তারা পরবর্তীতে 1, 2, 3 ধাপ, 4 ধাপ পর্যন্ত তারা সেট করে রেখেছেন। যদি আয়াতুল্লাহ খামিনি নিহত হন, তার পরবর্তীতে তার বিকল্প কে হবে সেটাও তারা নির্ধারণ করে রেখেছেন। ইরানের প্রস্তুত একদম দেখার মতো। আর ইরানের প্রতিহতের জবাবটা ছিল সারা বিশ্বকে নাড়িয়ে দেবার মতো, সারা বিশ্বকে তাক লাগানোর মতো। যেদিন হামলা হয়েছে ইরানের তেহরানে, ঠিক সেই দিনই আমেরিকা এবং ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সাথে সাথে প্রতিহত করার নাম হচ্ছে ইরান। আজকে আরেকটি হামলা হয়েছে দুঃখজনক। ইরানের একটি শিশু স্কুলে, মেয়েদের শিশু স্কুলে ইসরায়েলি হামলা করে প্রায় 40 জন শিশু মেয়ে নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের জন্য দোয়া করছি এবং কি তাদের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। আসলে এর নেপথ্য কারা, এর নেপথ্য কারা আছেন? প্রধানত কথা হচ্ছে ইসরায়েল হামলা করেছে ইরানে, কিন্তু পরবর্তীতে ইরান আবার পাল্টাপাল্টা আক্রমণ করেন আমেরিকার সামরিক ঘাঁটিতে। আরব দেশে যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি, সেটির মধ্যে হামলা করেছেন ইরান। তো আমার কথা হচ্ছে, ইরান তো হামলা করার কথা ছিল ইসরায়েলে হামলা করে নাই। এটা হচ্ছে অফিসিয়াল ভাবে শু করছে ইসরায়েল এই যুদ্ধে, এই হামলা, কিন্তু মূলত নেপথ্য এটার পিছনে ইন্ধন দিচ্ছে আমেরিকা। কারণ আমেরিকা এই সুযোগটা নিচ্ছে, ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত, তারা ব্যস্ত আছেন। আর এদিকে আমাদের পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধে লিপ্ত লাগিয়ে দিয়েছেন। এর মধ্যে আমি মনে করি আমেরিকার ইন্ধন আছেন। বিশ্বকে একটা ধোঁয়াশায় ভাসিয়ে আমেরিকা আসলে মানুষ মেরে, বোমা মেরে, মিসাইল মেরে ইরানকে দমিয়ে কি আদায় করতে চাচ্ছেন। আবার আরব দেশের দিকে, আরব মহাদেশের ব্রেকিং নিউজটা হচ্ছে সৌদি আরবের যুবরাজ প্রিন্স বিন সালমান, সে কথা বলেছেন দুবাইয়ের শেখের সাথে। সে কথা বলে সে সমর্থন জানিয়েছেন দুবাইয়ের সাথে সে আছেন। আর ইরানের হামলায় দুবাই যে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরান হামলা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন প্রিন্স সালমান। তার মানে এখন স্পষ্ট ক্লিয়ার, আরব দেশগুলো আমেরিকার সাথে সমর্থন জানিয়েছেন। প্রিন্স সালমান সরাসরি স্পষ্ট ফোনে কথা বলে নিন্দা জানিয়েছেন ইরানের হামলার। দুবাইয়ের সাথে যে কোনো কার্যক্রমে প্রিন্স আছেন, তার সাথে সহমত সমর্থন করে, তার সাথে যে কোনো কার্যক্রমে সে আছেন। তার মানে বোঝা যায় স্পষ্ট আরব দেশগুলো আমেরিকার সাথে আছেন। আসলে কথা হচ্ছে এখন বর্তমান পৃথিবীর রাজনীতি কোথায় যাচ্ছে? আসলে কি পৃথিবীর রাজনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিক ডাকছে আমাদেরকে? আর এর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে হাজার হাজার নারী, পুরুষ, শিশু এবং কি অসহায় মানুষদেরকে, যারা নাকি বড় বড় আসনে, বড় বড় মসনদে বসে আছেন। আসলে তাদের ক্ষতিটা তেমন হয় না। ক্ষতিটা হয় সাধারণ মানুষের, ক্ষতিটা হয় সাধারণ জনগণের, ক্ষতিটা হয় শিশুদের, নারীদের। তাদেরকে বয়ে বেড়াতে হয় একরাশ দুঃখ, বেদনা, কষ্ট। আমরা সচেতন চাই, আমরা চাই পৃথিবী বসবাস করুক কোনো ভেদাভেদ ছাড়া, যুদ্ধ ছাড়া, মিসাইল ছাড়া। মানবতার জন্য হোক পৃথিবী।
মিসাইলের মাধ্যমে আমরা কাউকে কেউ জবাব দিতে চাই না। আমরা চাই আলোচনার মাধ্যমে এগুলো পরিত্রাণ করে সবাই সমঝোতার মাধ্যমে সবাই একসাথে পৃথিবীতে বসবাস করুক। ধন্যবাদ সবাইকে।